আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা উদ্ভিদের একটা খুব মজার আর গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে কথা বলবো। সেটার নাম হলো সাইটোকাইনিন। আচ্ছা, তোমরা তো প্রায়ই দেখো, তাই না, যে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে কিংবা ফুল ফল সব ঝরে পড়ছে। কখনো মনে প্রশ্ন জেগেছে যে এমনটা কেন হয়? আসলে আমাদের মতোই কিন্তু গাছপালারও বয়স বাড়ে, আর এই পাতা ফুল ফল ঝরে পড়াটা হলো সেই বয়স বাড়ারই একটা লক্ষণ। কিন্তু জানো, এমন একটা হরমোন আছে যা গাছের এই বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলতে পারো বেশ খানিকটা থামিয়ে দিতে পারে, বা অন্তত অনেকটাই পিছিয়ে দিতে পারে। আর সেই ম্যাজিক্যাল হরমোনটার নামই হলো সাইটোকাইনিন। এই হরমোনটা ব্যবহার করলে ফুল ফল পাতা অনেক অনেক দিন ধরে একদম টাটকা থাকে। তাহলে চলো, আজকের আলোচনায় আমরা সাইটোকাইনিন সম্পর্কে কি জানব তার একটা ঝলক দেখে নিই। প্রথমে আমরা জানব উদ্ভিদের যৌবনের রহস্যটা কি। তারপর দেখব সাইটোকাইনিন জিনিসটা আসলে কি, কিভাবে এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, আর কিভাবে বার্ধক্য বা বুড়িয়ে যাওয়া আটকায়। আর সবশেষে পুরো বিষয়টা একবার ঝটপট রিভিশন করে নেব। তো আমাদের আলোচনার প্রথম সেকশন, উদ্ভিদের যৌবনের রহস্য। আমরা তো শুরুতে একটু আভাস পেয়েছি যে সাইটোকাইনিনই হল সেই চাবিকাঠি যা গাছের বয়স বাড়ার প্রক্রিয়াটাকে স্লো করে দেয়, মানে গাছকে অনেক দিন পর্যন্ত সতেজ আর তরুণ রাখতে পারে। চলো, এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এখানে আমরা একটু গভীরে ঢুকব, জানব যে এই সাইটোকাইনিন আসলে কি, এর রাসায়নিক পরিচয়টা কি, আর একে কোথায় বা খুঁজে পাওয়া যায়। তো সবার আগে চলো দেখি এই হরমোনটার নেচার বা প্রকৃতিটা ঠিক কেমন। দেখো, সাইটোকাইনিন হলো একটা নাইট্রোজেনযুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় প্রকৃতির হরমোন। বাপরে, কতগুলো কঠিন শব্দ, তাই না? চলো ভেঙে বলি। নাইট্রোজেনযুক্ত মানে এর মধ্যে নাইট্রোজেন আছে। পিউরিন জাতীয় মানে এটা পিউরিন বলে একটা রাসায়নিক যৌগ থেকে তৈরি হয়। আর ক্ষারীয় মানে কি? এর ধর্মটা হলো ক্ষারের মতো, অনেকটা সাবানের মতো, অ্যাসিডের ঠিক উল্টো। আচ্ছা, তোমাদের কি আরেকটা নাইট্রোজেনযুক্ত হরমোনের কথা মনে পড়ছে? হ্যাঁ, অক্সিন। ঠিক ধরেছ। অক্সিনের মতো সাইটোকাইনিনেও কিন্তু নাইট্রোজেন থাকে। কিন্তু এদের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। অক্সিন হল অ্যাসিড বা অম্লধর্মী, আর সাইটোকাইনিন হল ক্ষারধর্মী। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই সাইটোকাইনিন পাওয়া যায় কোথায়? তোমরা প্রায় শোনো না যে ডাবের জল খাওয়া খুব ভালো। তার একটা বড় কারণ হল ডাবের বা নারকেলের জলে প্রচুর সাইটোকাইনিন থাকে। এটা একদম সত্যি। তাছাড়া ভুট্টার দানায়, অঙ্কুরিত বীজে, এমনকি টমেটো আপেল ন্যাশপাতির মতো ফলেও কিন্তু এই হরমোনটা বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। আর জানো, এই যে ভুট্টার দানার কথা বললাম, ওখান থেকেই কিন্তু প্রথম প্রাকৃতিক সাইটোকাইনিন আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞানী লেথাম এটা আবিষ্কার করেন। আর যেহেতু ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হল জিয়ামেজ, তাই তিনি ওই নাম থেকেই হরমোনটার নাম দেন জিয়াটিন। বেশ মজার না ব্যাপারটা? তো আমরা এর পরিচয় জানলাম, কোথায় পাওয়া যায় সেটাও জানলাম। কিন্তু আসল প্রশ্নটা হল, গাছের শরীরে এই সাইটোকাইনিনের কাজটা ঠিক কী? চলো, আমাদের তৃতীয় বিভাগে আমরা সেটাই দেখব। আর এর সবচেয়ে বড় কাজ হল কোষ বিভাজন বা সেল ডিভিশনের সাহায্য করা। কোষ বিভাজনের সময় একটা খুব জরুরি ধাপ আসে, যার নাম সাইটোকাইনেসিস। এই ধাপে একটা কোষের সাইটোপ্লাজম ভাগ হয়ে গিয়ে দুটো নতুন কোষ তৈরি হয়। আর এই সাইটোকাইনেসিস শব্দটা থেকেই কিন্তু সাইটোকাইনিন হরমোনটার নাম এসেছে। তার মানে বুঝতেই পারছো, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। তাহলে সাইটোকাইনিন কিভাবে বৃদ্ধি ঘটায়? একদম সহজ করে বললে, দুটো ধাপে। প্রথমত, এটা কোষকে সার্বিকভাবে বাড়তে সাহায্য করে। আর দ্বিতীয়ত, কোষ বিভাজনের যে সাইটোকাইনেসিস ধাপটা, সেটাকে অনেক ফাস্ট করে দেয়, মানে ত্বরান্বিত করে। ফলে কোষগুলো তরতর করে ভাগ হতে থাকে, আর গাছটাও দ্রুত বড় হয়ে ওঠে। আরেকটা দারুণ কাজ করে সাইটোকাইনিন, এটা অগ্রস্ত প্রকটতা বা অ্যাপিক্যাল ডমিনেন্সকে আটকে দেয়। ব্যাপারটা কি বলতো, সাধারণত দেখবে গাছের একেবারে ডগার মুকুলটাই সবচেয়ে বেশি বাড়ে, আর পাশের ডালপালাগুলো তেমন বাড়তে পারে না। গাছটা শুধু লম্বাই হতে থাকে। সাইটোকাইনিন কি করে? ও গিয়ে ডগার বাড়াবাড়িটাকে একটু কমিয়ে দেয়, আর পাশের মুকুলগুলোকে বলে তোমরাও এবার বাড়ো। ফলে কি হয়, গাছটা শুধু লম্বা আর সরু না হয়ে বেশ ঝোপালো আর ঝাড়ালো হয়ে ওঠে। এবার চলো আমরা আমাদের চতুর্থ বিভাগে যাই। এখানে আমরা সাইটোকাইনিনের সবচেয়ে ফেমাস কাজটা নিয়ে কথা বলবো, ওর আসল সুপার পাওয়ার, মানে বার্ধক্য বা বুড়িয়ে যাওয়া আটকানোর ক্ষমতা।
সাইটোকাইনিন কিন্তু গাছের পাতা আর অন্যান্য অঙ্গকে বুড়ো হতে দেয় না। বিজ্ঞানীরা সাইটোকাইনিনের এই বার্ধক্য আটকে দেওয়ার ঘটনাটার একটা বিশেষ নাম দিয়েছেন দুজন বিজ্ঞানীর নামে, রিচমন্ড আর ল্যাং। তাদের নাম অনুসারে এটাকে বলা হয় রিচমন্ড ল্যাং এফেক্ট। তাহলে এই রিচমন্ড ল্যাং এফেক্টটা আসলে কি? দেখো, গাছের বয়স বাড়লে কি হয়? পাতার মধ্যে যে সবুজ কণা মানে ক্লোরোফিল সেটা নষ্ট হতে শুরু করে, তাই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। সাইটোকাইনিন ঠিক এই কাজটাকেই আটকে দেয়, ও ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না। ফলে পাতাগুলো অনেক অনেক দিন পর্যন্ত সবুজ আর সতেজ থাকে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, যে পাতায় সাইটোকাইনিন দেওয়া হয়নি সেখানে ক্লোরোফিলের লেভেলটা কত কম, আর অন্যদিকে যে পাতায় সাইটোকাইনিন স্প্রে করা হয়েছে সেখানে ক্লোরোফিলের মাত্রাটা কত বেশি। আর ঠিক এই কারণেই গাছটা বেশি দিন সবুজ আর তরতাজা থাকে। বার্ধক্য আটকানো ছাড়াও সাইটোকাইনিনের কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন ধরো, এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তাছাড়া প্লান্ট টিস্যু কালচার মানে ল্যাবের মধ্যে ছোট্ট একটা অংশ থেকে পুরো একটা নতুন চারাগাছ তৈরি করার যে পদ্ধতি, সেখানেও সাইটোকাইনিনের একটা বিশাল ভূমিকা আছে। এটা ক্যালাস মানে কোষের একটা দলা থেকে নতুন অঙ্গপ্রত্যঙ্গ জন্মাতে সাহায্য করে। তো আজকের আলোচনায় আমরা সাইটোকাইনিন সম্পর্কে অনেক কিছুই জানলাম। চলো, ক্লাস শেষ করার আগে মূল বিষয়গুলো একবার ঝটপট রিভিশন করে নিই। এক কথায় বললে সাইটোকাইনিনের প্রধান কাজগুলো হল: ১. কোষ বিভাজনকে দ্রুত করা। ২. পাশের মুকুলের বৃদ্ধি ঘটিয়ে গাছকে ঝোপালো করে তোলা। ৩. রিচমন্ড ল্যাং এফেক্টের মাধ্যমে গাছের বুড়িয়ে যাওয়াকে আটকে দেওয়া। ৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর ৫. টিস্যু কালচারের জন্য এটা অপরিহার্য। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সাইটোকাইনিন হরমোনটা সম্পর্কে তোমাদের ধারণা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর বিজ্ঞানের এরকম আরও মজার বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। খুব শিগগিরই পরের আলোচনা নিয়ে ফিরে আসছি।